ग्रुप का नाम है गड़िया उल्टो स्रोत। हम लोग नागतला में एक क्लब में हमारा महाराज जो रिहर्सल होता है हम लोग करते हैं। गड़िया उल्टो स्रोत पहले प्रोसिनियम में एक्ट करता था, अब भी प्रोसिनियम मतलब मंच स्टेज में भी हम लोग ड्रामा करते थे विथ लाइट एंड मेकअप एवरीथिंग। तो अब क्या हो रहा है, ये जो समय आ गया है तो मानुष के बीच में जाके उनका ही बात उनको बोलना, ठीक है। और ऐसे कुछ बात होता है जो पब्लिक आदमी समझता है पर उसका पीछे जो कारण है वो निकल के उन लोगों का सामने नहीं आता। तो उसके लिए भी जो भी चल रहा है, स्पेशली ये जो राजनीति हो रहा है धर्म को लेकर, ठीक है, इंसान में जो लड़ने का जो प्रयास 2014 से चल रहा है अभी तक, और ये एवरीडे ये बढ़ रहा है, उसका विरुद्ध हमारा ये नाटक था सूर्य उठार शब्द। इसका मतलब है जो सूरज जो उठ रहा है उसका एक आवाज, ये भी हो सकता है, ये ऐसे तो कुछ आवाज निकलता नहीं है, पर ह्यूमन बीइंग जब उनका अंदर का सूरज उठता है तब एक आवाज आता है, वो आता है इनकलाब का आवाज। तो यही थीम है नाटक का। तो ये जो एनआरसी वाला जो चीज था, तो सबका पास पेपर होना पड़ेगा, बहुत सारा जो देखा गया था आसाम में इतना लोगों का एनआरसी कराया गया, उसमें ज्यादातर हिंदू ही है। वो लोग सचे थे मुसलमान का आएगा, हिंदू का निकला जिसका पास पेपर्स नहीं। तो अब ऐसा हो गया, अगर मेरे पास पेपर्स नहीं है तो मैं ये भी हो सकता है मैं इंडियन नहीं हूँ। मेरा 70 इयर्स का पिताजी भी इंडियन नहीं हो सकता है अगर हमारा पास पेपर नहीं है। जो चल रहा था उस टाइम में स्पेशली ये ड्रामा था। और ड्रामा चलते चलते क्या होता है, जो नया इवेंट होता है, जो घटना चार पास होता है, हम लोग उसको डालते रहे। इस क्वाइट लाइक अ फोल्डिंग ड्रामा, जब भी जहाँ होता है वो हम लोग घुसा देता है ड्रामे के अंदर। आप अपने लोगों के नाम बताइए। मैं हूँ नवरुण, हमारा जो डायरेक्टर और हमारा जो सीनियर था उसका नाम है तपन सेनगुप्त, विधान जामानदार, गीता मुखर्जी और अहुना मुखर्जी, ये है हमारा ग्रुप। আরে কোন দেশে বাস করছেন? দুর্গাপুজোর ভাষণে হেলাই করে বিশাল মিছিল, আর এখন তো এক বিশাল কর্মযজ্ঞ। ভগবান রামের জন্মভূমিতে এক বিশাল আশ্চর্য মন্দির, রামের পুজো করুন। দেখুন না, দেশের চার প্রান্তে চারটি হনুমান মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। এই আমাদের বাংলায় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। আরে বাবা, জগন্নাথের পুজো করুন, হনুমানের পুজো করুন। সীতা মায়ের পূজা ওটা তো বন্ধ। বন্ধ বুঝেছি ওই সীতার অগ্নি পরীক্ষা দিতে গিয়ে আপনারা কেস খেয়ে গেছেন। এইসব নিয়ে তোমাদের এত কথা বলার দরকার নেই। কেন এইসব লইয়া কথা কমু না কেন? শিকার বাড়িকার কত আমাকে মারা মানুষের কথা কেউ শুনছে? আমাকে মারা মানুষের যন্ত্রণা বুঝছে কেউ কোনোদিন? খর কতগুলি নর পিশাচ আমাকে ওই ডাক্তার মায়া ডারে হাসপাতালের ভিতর ধর্ষণ কইরা খুন কইরা এসে আমি তো একদম মিলিটারি অফিসার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমলের পরেও বলতে পারেন আমাগো দেশের মায়া মানুষেরা কাটোয়া থেকে কামদুনি হাসপাতাল থেকে আর শিকর এখনো সুরক্ষিত না দেন করেন তো আমাগো দেশের ভাষায় সীতাকে রক্ষা করে, আর তারপর আইবেন কথা বলতে। আর তা না কইরা আপনারা এখন আইসে রামের পূজা, হনুমানের পূজা করলের কথা বলতে। লজ্জা করে না আপনি গো? এসব নিয়ে তোমাদের এত ভাবনার কোনো প্রয়োজন নেই। কেন ভাবনার প্রয়োজন নেই কেন? মানুষের ভাবনাটা কি আপনাদের মহান গণতন্ত্রের সত্তাধীন? অবশ্যই। তাহলে মানুষ কি ভাববে? ভগবানের কথা ভাবুন, পুজো অর্চনা করুন, ধ্যান করুন, গীতা পড়ুন। গীতা? তাহলে 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 আপনারা গীতা পড়েন? আমাদের ধর্মগ্রন্থ
আমরা পড়বো না। পড়েছেন বলে তো মনে হয় না, আর যদিও বা পড়ে থাকেন বোঝেননি কিছু। কি বলতে চাইছেন? না, আপনারা বলছেন ভগবানের কথা বলছেন, বলছি গীতা পড়ছি। বলছি ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিপুত্র অর্জুনকে এক জায়গায় বলেছেন, মানুষের বিষয় চিন্তা থেকে আসে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা থেকে ক্রোধ, ক্রোধ থেকে আসে মায়া বিভ্রম, মায়া বিভ্রম থেকে অবস্থিতি, আর এই অবস্থিতি থেকে আসে বিবেক শূন্যতা, আর এই বিবেক শূন্যতাই মানুষের অনিবার্য ধ্বংসের কারণ হয়ে ওঠে। এসব কথার মানে কি? মানে তো একটাই, আপনাদের ধ্বংস আসন্ন। এই অমোঘ অনিবার্যতা থেকে আপনাদের আর মুক্তি নেই। আপনাকে দেশদ্রোহীর অপরাধে গ্রেফতার করা হলো। বড্ড দেরি করে ফেলেছে। এত বড় সাহস আমাদের এলাকায় এসে! ওটা আর এখন আপনাদের নেই। আমরা খেটে খাওয়া মানুষেরা আপনাদের চিন্তা চেতনা দখল নিয়েছি। দখল? আমাদের চিন্তা চেতনায় দখল? হ্যাঁ হ্যাঁ, দখল। এতদিন ধরে আপনারা শুধু পাঠ্যপুস্তকের দিকেই ছুটে চলেছেন। আপনাদের লোভ লালসা পূরণ করার জন্য আপনারা সাধারণ মানুষকে বাজারের কাছে বেচে দিয়েছেন, আর এই সমস্তটা করেছেন ভগবানের নাম। এই তো কিছুদিন আগে একটা বহু প্রাচীন সৌধ ভেঙে নতুন করে নির্মাণ করেছে, অথচ গীতায় ভগবান এমন কিছু বলেননি। শুধুমাত্র ক্ষমতাকে হাতের মুঠোয় রাখার জন্য আপনারা ভগবানের নামে বারবার মিথ্যা বলে চলেছেন। আমাদের ভগবান আমাদেরই, আমাদের ভগবান আমাদেরই, আমাদের ভগবান আমাদেরই। ভগবান কারোর একার সম্পত্তি নয়, ভগবান সবার। আপনাদের ভগবান ভাবনার সাথে আমাদের ভগবান ভাবনার আসমান জমিন ফারাক। ভগবান কারোর একার সম্পত্তি নয়, ভগবান সবার। ভগবান কারোর একার সম্পত্তি নয়, ভগবান সবার। ভগবান কারোর একার সম্পত্তি নয়।